মাঝরাত, কুয়াশায় ঘেরা একটা ছোট স্টেশন থেকে ট্রেনটা যখন ছাড়লো, ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 12টা 20। পেশায় সাংবাদিক অনির্বাণবাবু একটা জরুরি অ্যাসাইনমেন্ট শেষ করে বাড়ি ফিরছেন। লোকাল ট্রেনের এই কামরাটায় অদ্ভুতভাবে তিনি একাই যাত্রী। সারা দিনের ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছিল তার। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো তার গায়ে। মে মাসের এই ভ্যাপসা গরমে বাতাসটা এত ঠান্ডা যে অনির্বাণবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি চোখ খুললেন, আর তখনই তার নজরে এলো সামনের সিটটা। সহযাত্রী এতক্ষণ যে সিটটা একেবারে খালি ছিল, সেখানে এখন একজন ভদ্রলোক বসে আছেন। পরনে কুচকুচে কালো কোট, মুখটা জানলার দিকে ফেরানো। অনির্বাণবাবু একটু অবাকই হলেন। ট্রেন তো মাঝপথে কোথাও থামেনি, তবে এই লোকটা এলো কোত্থেকে? দাদা, একটু খবরের কাগজটা পাবেন? হঠাৎ একটা খসখসে অতি প্রাকৃত গলার আওয়াজে চমকে উঠলেন অনির্বাণবাবু। গলার আওয়াজটা যেন কোনো পাতাল কুয়ো থেকে ভেসে আসছে। ভদ্রলোক নিজের মুখটা অনির্বাণের দিকে ফেরালেন। জানলার বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। ট্রেনের টিমটিমে হলদে আলোয় অনির্বাণবাবু যা দেখলেন, তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। লোকটার মুখে কোনো চোখ, নাক বা ঠোঁট নেই। মসৃণ চামড়ায় ঢাকা একটা অবয়ব, শুধু চোখের জায়গায় দুটো অন্ধকার গর্ত। কি হলো দাদা, কাগজটা দেবেন? আবার সেই চাবুকের মতো কণ্ঠস্বর। বাঁচার লড়াই ভয়ে অনির্বাণবাবুর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু জিভ যেন জড়িয়ে গেছে। লোকটা আস্তে আস্তে নিজের সিট থেকে উঠে অনির্বাণের দিকে এগোতে লাগল। ট্রেনের কামরার লাইটগুলো দপদপ করে জ্বলতে আর নিভতে শুরু করেছে। যতবার লাইটটা নিভছে, লোকটা এক পা করে এগিয়ে আসছে, আর কামরার তাপমাত্রা -ডিগ্রিতে নেমে যাচ্ছে। অনির্বাণবাবু দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিলেন। পালাবার কোনো পথ নেই। লোকটার বরফ ঠান্ডা হাতটা যখন অনির্বাণের গলার কাছে এগিয়ে এলো, ঠিক তখনই ঝন 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 একটা বিকট শব্দে ট্রেনটা ব্রেক কষল। পরের দিন সকালে অনির্বাণবাবুর যখন জ্ঞান ফিরল, তখন সকাল হয়ে গেছে। ট্রেনের কামরায় রোদ এসে পড়েছে। লোকাল ট্রেনের চেনা ভিড়, হকারদের চিৎকার। তিনি নিজেকে ট্রেনের মেঝেতে আবিষ্কার করলেন। কামরার বাকি যাত্রীরা তাকে ঘিরে ধরে। কি হয়েছে দাদা, ঠিক আছেন? ট্রেনের ঝাঁকুনিতে পড়ে গিয়েছিলেন নাকি? এক সহযাত্রী জিজ্ঞেস করলেন। অনির্বাণবাবু ধরফর করে উঠে বসলেন। কাল রাতের সেই ভয়ানক মুখটা মনে পড়তেই তিনি জানলার বাইরে তাকালেন। ট্রেনটা তখন একটা স্টেশনে ঢুকছে। স্টেশনের নামটা দেখেই অনির্বাণের হাত থেকে জলের বোতলটা পড়ে গেল। স্টেশনের বোর্ডে লেখা স্মৃতিগড় হোল্ট। ঠিক 1 বছর আগে এই স্মৃতিগড় স্টেশনের কাছেই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, যেখানে কালো কোট পরা এক রেলওয়ে টিকিট পরীক্ষক টিটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। আজ পর্যন্ত তার কাটা পড়া মুখটা খুঁজে পাওয়া যায়নি। অনির্বাণবাবু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে লাফিয়ে নামলেন। আর কখনো ভুলেও তিনি রাতের ট্রেনে জার্নি করেননি।